বর্ণপুর গ্রামের এক কোণে বাস করত দরিদ্র কৃষক রাজেশ, তার স্ত্রী শিলা ও মেয়ে জাহ্নবী। রাজেশ সৎ ও পরিশ্রমী হলেও টানা কয়েক বছর ধরে ফসল নষ্ট হওয়ায় তাদের সংসারে নেমে এসেছিল অনাহারের ছায়া। একদিন তারা তিনজন চুপচাপ বসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই আসে নির্মম জমিদার সতীশ মল্লিকের লোকজন, যারা জোর করে তাদের ঘর খালি করাতে আসে। রাজেশ, এবছরও ফসল পুরো নষ্ট হয়ে গেল। এখন আমাদের কি হবে? আমার খুব ভয় লাগছে। সতীশ মল্লিক এবার আমাদের ছাড়বে না। ওই রাজেশ, ঘরের ভিতর লুকিয়ে কি হবে? বেরো বাইরে। অনেক নাটক করছিস, এবার ঘর খালি কর। দয়া করে একটু সময় দিন, আমার শরীর ভালো থাকে না, আর আমার ছোট মেয়ে আছে। এখন যদি রাস্তায় ফেলে দেন, আমরা কোথায় যাব? বেশি কথা নয়, জমিদার সাহেব বলেছেন আজই ঘর খালি করতে হবে, না হলে খারাপ পরিণতি হবে। হাই গো, আমরা কোথায় যাব? কার দরজায় ভিক্ষা চাইব? যা বলার জমিদার সাহেবকে বলো, আমাদের কাজ শেষ। হে ভগবান, আমার পরিবারকে এখন কোথায় নিয়ে যাব? আমি সব চেষ্টা করলাম, কিছুই রক্ষা করতে পারলাম না। পিতাজি, আপনি ভেঙে পড়বেন না। আমরা তিনজন একসঙ্গে আছি। রাস্তাও কোনো না কোনোভাবে বেরোবেই। পিতাজি, উঠুন। মা, বাবা শ্বাস নিতে পারছে না। হায় দুধ, তোমার বাবার তো শ্বাস ফুলছে। বড় কিছু হয়ে যাওয়ার আগেই কাউকে ডাকো। আমি এক্ষুনি বৈদ্যি সুধীর কাকুর কাছে যাচ্ছি, উনি সাহায্য করবেন। বৈদ্যজি, আমার পিতার অবস্থা খুব খারাপ, দয়া করে একবার দেখুন, না হলে উনি মারা যাবেন। আরে মা জাহ্নবী, তোমাদের পরিবারে তো অনেক চিকিৎসা করেছি, কিন্তু তোমার বাবা তো আমাকে আজ পর্যন্ত 1 টাকাও দিল না। আমারও তো পরিবার আছে। মানুষের দয়া বলে কিছু নেই নাকি? পিতাজিকে বাঁচান। পয়সা ছাড়া ওষুধ দিব না। আমি যেতে পারবো না। যা, কাকে কাকে পারিস নিয়ে যা। নিয়ে যেতে যদি পারিস তো নিয়ে যা। মনে হয় না আমার তোদের পরিবারে কেউ যাবে চিকিৎসা করতে, বুঝলি, যেমন তোর বাপ। হে ভগবান, আমি কত অসহায়। বাবা মাকে বাঁচানোর জন্যও কিছু করতে পারছি না। ঠিক আছে, আমি মালতী কাকির কাছে যাই, হয়তো উনি কিছু সাহায্য করবেন। মালতী কাকি, মালতী কাকি, খুলুন দরজা। এত চিৎকার কিসের? কাকি, জমিদারের লোকেরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। বাবা ধাক্কা খেয়ে পড়ে গেছেন, শ্বাস নিতে পারছেন না। বৈদ্যি টাকা ছাড়া ওষুধ দেবেন না, আমাকে কিছু টাকা দিন না। আমি কি ধর্মশালা খুলে বসেছি? সব সময় সাহায্য করতে আসো? আমার কাছে ফালতু টাকা নেই, যাও। আমি তো আপনাকে ধনী ভেবে আসিনি। টাকা না থাকলে আমাকে কোনো কাজ দিন, সেই কাজের মজুরি দিয়ে বাবার চিকিৎসা। হিরে জাহ্নবী, আমার কি চাই? আমার মাথা খেও না। আমার কাছে তোকে দেওয়ার মতো কাজটা কিছু নেই, এখন যাও। মালতীর বাড়ি থেকে হতাশ হয়ে বেরিয়ে জাহ্নবী ফিরে আসে তার মা বাবার কাছে।